বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেভার মেমোরাইজ ফর্মুলাস, সূত্র কখনো মুখস্থ করো না। অলওয়েজ ক্রিয়েট ইওর ওন, সর্বদা নিজে তৈরি করো। ট্রাইগোনোমেট্রিক রেশিওস অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা চলতেছিল। আজকে আমরা আলোচনা করব রূপান্তর নিয়ে। এখানে আমি 6টা ত্রিকোণমিতিক অনুপাতের নাম লিখে রাখছি। এদেরকে তাদের পুরো কোণ অনুপাতে পরিবর্তন করব বা রূপান্তর করব। আমরা জানি কোন অনুপাতের পূর্বে যদি কো অর্থাৎ সি ও কো এই শব্দটা সংযুক্ত না থাকে, তাহলে তার পূর্বে যদি এই সি ও কো শব্দটাকে সংযুক্ত করে দেই, তাহলে সে তার পুরো করে চলে যাবে। ঠিক একইভাবে যদি কোথাও সি ও কো এই শব্দটা আগে থেকে সংযুক্ত থাকে, তাহলে এখন যদি তাকে এই সি ও কো শব্দটাকে তুলে দেই, তাহলেও সে তার পুরো করে চলে যাবে। তাহলে আমাদের রূপান্তর শুরু করি। তাহলে এখানে আগে থেকে কো সংযুক্ত নেই, তাহলে আমি এখন কো সংযুক্ত করলাম, বাকি সাইনকে লিখে দিলাম। আমরা জানি 30 ডিগ্রি এর পুরো কোণ হলো 60 ডিগ্রি। যে দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি, তারা একে অপরের পুরো কোণ। সেই হিসেবে 30 ডিগ্রির পুরো কোণ হলো 60 ডিগ্রি। এখন আমরা sin 30 কে একটু অন্যভাবে লিখব, অর্থাৎ sin 30 কে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি এভাবে লিখলাম। তাতেও 30 ডিগ্রি হয়, কারণ তাদের বিয়োগফল 30 হয়। এখানে আমি প্রথম 3টা বর্ণ নিয়ে নিলাম, cos 60 ডিগ্রি। এখন আমি 60 ডিগ্রিকে থিটা বিবেচনা করব, তাহলে যা দাঁড়ায় 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cos থিটা। হয়ে গেল আমার রূপান্তর। তাইলে আমি কি সম্পর্ক পাইলাম? sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হলো cos থিটা। এটা হলো তাদের মধ্যকার সম্পর্ক। এরপর আসি পরবর্তীতে। আগে থেকে আমার কো সংযুক্ত আছে, এখন এই কো শব্দটিকে আমাকে তুলে দিতে হবে। যেহেতু আগে থেকে কো শব্দটি সংযুক্ত আছে, এখন আমাকে এই কো শব্দটিকে তুলে দিতে হবে। কো শব্দটিকে তুলে দিলে কি থাকবে? শুধু এস না, বরং কো শব্দটিকে যদি তুলে দেই, তাহলে আমার এখানে সাইন শব্দটা থাকবে। কো শব্দটিকে তুলে দিলে আমার এখানে সাইন শব্দটা থাকবে, কারণ আসছিল এইভাবে। 30 ডিগ্রি এর পুরো হলো 60 ডিগ্রি, ব্যাখ্যা আগেই দেওয়া হয়েছে। এখন এই 30 ডিগ্রিকে আমি একটু অন্যভাবে লিখে নেব, cos 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান sin 60 ডিগ্রি। ব্যাখ্যা আগেই দেওয়া হয়েছে। এখন যদি আমি 60 ডিগ্রিকে থিটা বিবেচনা করি, তাহলে যা থাকবে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হলো আমার sin থিটা। এটাই হলো সেই রূপান্তর। তাহলে সম্পর্কটা কি দাঁড়াইলো? cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হলো আমার sin থিটা। tan 30 এর জন্য আসি। এখানে আমার আগে থেকে কো সংযুক্ত নেই, কাজে আমাকে এখানে নতুন করে কো সংযুক্ত করতে হবে। শব্দটা পূর্ণটা লেখলে আসে কোট্যানজেন্ট, আমি শুধু কোট্যান পর্যন্ত লিখলাম। এবং 30 ডিগ্রি এর পুরো হলো 60 ডিগ্রি, ব্যাখ্যা আগেই দেওয়া হয়েছে।
30কে আমি একটু অন্যভাবে লিখব, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ বিয়োগফল 30 হয়। 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হয় 30 ডিগ্রি। এখান থেকে আমি প্রথম 3 বর্ণ নিয়ে নিলাম, কট 60 ডিগ্রি। এরপরে আমি 60 ডিগ্রির পরিবর্তে থিটা বিবেচনা করব। তাহলে যা পাই তা হলো কট থিটা। এটাই হলো নির্ণয় রূপান্তর। আর সম্পর্কটা কি দাঁড়াইলো? tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো আমার কট থিটা। এবার আসি কসেকে। এখানে আগে থেকেই কো সংযুক্ত আছে, কাজেই এই কোকে আমি এখন তুলে দেব। বাকি থাকবে শুধুমাত্র sec। 30 পুরো হলো 60 ডিগ্রি, 30 পুরো হলো 60 ডিগ্রি। এ দিয়ে বোঝায় যে কোসেক 30 ডিগ্রির মান এবং sec 60 ডিগ্রির মান সমান, এই জিনিসটা এখানে বোঝায়। এবার এই 30 ডিগ্রিকে আমি একটু অন্যভাবে লিখব, কোসেক 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান, এখানে যাচ্ছে আমার তাই থাকবে। তাহলে কোসেক 90 মাইনাস 60 ডিগ্রি যদি আমি থিটা বিবেচনা করি, তাহলে থাকতেছে আমার sec থিটা। এটাই হলো তাদের মধ্যকার সম্পর্ক, অর্থাৎ কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো আমার sec থিটা। এখানে আগে থেকে কো সংযুক্ত নাই, এখন আমি তাকে নতুন করে কো সংযুক্ত করব। বাকি যা আছে তা লিখে দেব। কোসেক 30 ডিগ্রি এর কমপ্লিমেন্ট, অর্থাৎ পুরো কোণ হলো আমার 60 ডিগ্রি। sec 30 জন্য আমি লিখব 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কোসেক 60 ডিগ্রি। তাহলে কি দাঁড়ায় আমার sec 90 ডিগ্রি, 60 পরিবর্তে আমি লিখব শুধুমাত্র থিটা। তাহলে আমার এখানে কি দাঁড়ায় কোসেক থিটা, কোসেক থিটা। থিটাটাকে একটা সুন্দর করে লিখব, কোসেক থিটা। অর্থাৎ sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো আমার কোসেক থিটা। এবার কোটের ঘরে আসি। আগে থেকে কো সংযুক্ত আছে, ওকে এবার আমি তুলে দেবো। তাহলে কি থাকবে? শুধুমাত্র টি না, শব্দটা হয় tan। 30 ডিগ্রি এর পুরো হলো 60 ডিগ্রি। 30 ডিগ্রিকে আমি একটু অন্যভাবে লিখে নেই, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি। তাহলে আমি যদি 60 ডিগ্রিকে যদি থিটা বিবেচনা করি, তাহলে যা পাই তখন tan থিটা। এটাই হলো নির্ণয় রূপান্তর। তাদের মাঝখানের সম্পর্ক কি? cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো আমার tan থিটা। তাহলে যেহেতু এর রূপান্তর এত সহজ, তাহলে কষ্ট করে কেন মুখস্থ করতে যাব? একটু চিন্তা ভাবনা করলেই তো বিষয়গুলো আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।